আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সো বন্ধুরা আপনাদের কমেন্ট মোতাবেক একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা কালকে আমার একটি ভিডিওতে কমেন্ট পড়েছে যে একটি মোবাইলের সিম যদি অন্য মোবাইল ফোনে লাগাই তাহলে কি আমার কন্ট্যাক্ট নম্বরগুলি সেই নতুন মোবাইলে চলে যাবে? কিন্তু এটা সে কমেন্ট করেনি যে স্মার্টফোন নাকি কিপ্যাড ফোন। সো যে ফোনই হোক না কেন আপনাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দেবো যদি আপনারও এই ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং আপনার যদি কনফিউশন থেকে থাকে যে আমার একটি স্মার্টফোন মানে আমার যে সিম রয়েছে সেই সিমটি রয়েছে একটি ফোনে, সেই সিমটি আমি যদি অন্য ফোনে লাগাই বা নতুন একটা ফোন নিয়েছেন সেই ফোনে যদি আপনি লাগান তাহলে কি আপনার সেই সমস্ত কন্ট্যাক্ট নম্বর সেই নতুন ফোনে চলে যাবে? আমি স্টেপ বাই স্টেপ বলবো। সো প্লিজ যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে বুঝে যাবেন যে আপনি আপনার কন্ট্যাক্ট নম্বরগুলি এক ফোন থেকে আরেক ফোনে যাবে কিনা যদি আপনি সিমটি সেই মোবাইল ফোনে একটি মোবাইল ফোন থেকে আরেক মোবাইল ফোনে আপনি লাগান আর কি। ঠিক আছে? তো দেখুন প্রথমত আমি কিপ্যাড ফোন থেকে শুরু করি, কারণ প্রথমত কিন্তু স্মার্টফোন ছিল না, কিপ্যাড ফোন ছিল। সো কিপ্যাড যে ফোন রয়েছে আপনার যে কোনো কিপ্যাড ফোন হোক না কেন, কিপ্যাড ফোনের মধ্যে আপনি যদি সিম লাগান এবং আপনি যদি যে কোনো কন্ট্যাক্ট নম্বর সেভ করেন তাহলে দু জায়গায় সেভ হয়। একটি হচ্ছে মোবাইল ফোনের মধ্যে এবং একটি হচ্ছে সিমের মধ্যে। সো সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনি যে কন্ট্যাক্ট নম্বরটি সেভ করেছেন, ওকে, আপনি যে কন্ট্যাক্ট নম্বরটি সেভ করেছেন সেই সিম কন্ট্যাক্ট নম্বরটি সেভ কোথায় করেছেন, মোবাইল ফোনে নাকি সিমে? সিমে যদি আপনি যদি সেভ করেন তাহলে কিন্তু সিম অর্থাৎ আপনি যদি যখন সেভ করবেন তখন অপশন দেখায় যে আপনি সিমে সেভ করবেন নাকি মোবাইল ফোনে সেভ করবেন। সিমে যদি আপনি সেভ করেন তাহলে আপনার যে সিমটি রয়েছে সেই সিমটি যদি আপনি সেভ করার পর সেই সিমটি খুলে ফেলেন এবং অন্য মোবাইল ফোনেও যদি আপনি সিমটিকে ব্যবহার করেন বা এন্টার করেন তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বরটি চলে যাবে, কারণ আপনি আপনার যে কন্ট্যাক্ট নম্বরটি রয়েছে সেই কন্ট্যাক্ট নম্বরটি আপনার সিমে সেভ করেছেন। কিন্তু সিমে যদি সেভ না করে আপনি যদি আপনার মোবাইল ফোনে সেভ করেন তাহলে ভাই আপনি কিন্তু কন্ট্যাক্ট নম্বরটি পাবেন না, কারণ কন্ট্যাক্ট নম্বর আপনি মোবাইল ফোনে সেভ করেছেন। তো কন্ট্যাক্ট নম্বর সেভ করার সময় আপনি কখনোই মোবাইলে সেভ করবেন না। মোবাইলে সেভ করলে আপনার কী হয়, কখনো কখনো আপনার মোবাইল ফোন যদি নষ্ট হয়ে যায় একদম পার্মানেন্ট, ধরুন আপনার কোনো কারণে ডেট হয়ে গেছে, তাহলেও কিন্তু সেই কন্ট্যাক্ট নম্বরটি আপনি আর পাবেন না। এটা কিন্তু আপনি খেয়াল করবেন, কন্ট্যাক্ট নম্বরটি পাবেন না, কারণ আপনি যেহেতু মোবাইল ফোনে সেভ করেছিলেন আপনার কন্ট্যাক্ট নম্বরটি, সেহেতু আপনি আপনার কন্ট্যাক্ট নম্বরটি কিন্তু আর খুঁজে পাবেন না। আপনার মোবাইল ফোনে সেভ করার কারণেই আপনার সেই ডেটাটি কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলের সাথেও ডেট হয়ে গেছে, কারণ আপনার মোবাইলে তো নষ্ট। তো আপনি ডেটা কীভাবে পাবেন, আপনার কন্ট্যাক্ট নম্বর কীভাবে পাবেন? এবং আপনার যদি সিমে সেভ করেন, সিম যদি আপনার ঠিক থাকে, সেই সিমটি আপনি যে কোনো মোবাইল ফোনে লাগান তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বরটি আপনি পেয়ে যাবেন আপনার সিমে, যেহেতু আপনি সেভ করেছিলেন। তো আপনি কিপ্যাড ফোনে এখন হয়তোবা বুঝে গেছেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সেটাও করে দেখাবো যে আপনি কীভাবে সেটা করবেন। আর এখন আসি স্মার্টফোনে। কিপ্যাড ফোনে আমি দেখালাম, এখন আপনি স্মার্টফোনে যদি আসে, আপনার ধরুন স্মার্টফোনে রয়েছে। সো এই স্মার্টফোনটি যে রয়েছে এই স্মার্টফোনের মধ্যে আপনার সিম আপনার কন্ট্যাক্ট নম্বর সেভ রয়েছে। তো স্মার্টফোনের মধ্যে আপনি ৩ জায়গায় সেভ করতে পারবেন আপনার কন্ট্যাক্ট নম্বর, ৩ জায়গায়। কোথায় কোথায়? একটি হচ্ছে মোবাইল ফোনের মধ্যে, একটি হচ্ছে সিমের মধ্যে এবং একটি হচ্ছে ইমেলের মধ্যে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট। আপনি জিমেল অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বর সেভ করতে পারবেন। তো সবথেকে বেস্ট হচ্ছে যখন আপনি যদি আপনার কাছে স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি জিমেল অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বর সেভ করবেন, কারণ জিমেল অ্যাকাউন্ট কখনোই নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সেই জিমেলকে নষ্ট করছেন। ঠিক আছে? সো জিমেলকে আপনি আপনার এখানে যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি কন্ট্যাক্ট নম্বর সবসময়ের জন্যে জিমেল বা ইমেলের মধ্যেই কন্ট্যাক্ট নম্বর সেভ করবেন। তাছাড়াও আপনি স্মার্টফোনের মধ্যে সিমের মধ্যেও সেভ করতে পারবেন, মোবাইল ফোনের মধ্যেও সেভ করতে পারবেন। এই কারণেই আর সাথে ইমেলের মধ্যেও সেভ করতে পারবেন। তো সবথেকে বেস্ট হচ্ছে ইমেল। ঠিক আছে? ইমেলে সেভ করলে ইমেল কখনোই নষ্ট হবে না, কখনো ডেট হয় না ভাই। ঠিক আছে? যে কোনো মোবাইল ফোনে লগ ইন করুন, আপনার সিমের কন্ট্যাক্ট নম্বর কিন্তু আপনার যতগুলো কন্ট্যাক্ট নম্বর থাক না কেন আপনি সমস্ত কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। কারণ কখনো কখনো মোবাইল ভাই নষ্ট হয়ে যায়, ডেট হয়ে যায় কোনো কারণে। ঠিক আছে? হঠাৎ করে ডেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আপনি আপনার কন্ট্যাক্ট নম্বর কিন্তু পাবেন না। সিমে সেভ করলে ধরুন কোনো কারণে আপনার সিমটাও নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নম্বরগুলি পাবেন না। তো এই জন্যই বেস্ট হচ্ছে ইমেল। ঠিক আছে? সো এখন আপনাদেরকে দেখাবো যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে আপনি কীভাবে ইমেলে বা আপনার মোবাইল ফোনে বা ধরুন আপনার ফোনের মধ্যে কীভাবে আপনি কন্ট্যাক্ট নম্বর সেভ করবেন। আমি আপনার স্মার্টফোনের সাহায্য করে দেখাবো। সো যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট আমি আপনাদের সেই কমেন্ট মোতাবেক ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? কারণ এই কমেন্টটা কিন্তু আমার এসেছে যে একটি ফোনের সিমে অন্য ফোনে লাগালে আমার কন্ট্যাক্ট নম্বর যাবে কিনা। সো আপনার কিন্তু এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। ঠিক আছে? তো আসলে আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। এখন প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম কন্ট্যাক্ট আপনি দুভাবে সেভ করতে পারবেন। এক হচ্ছে আপনার কন্ট্যাক্ট স্টোরি থেকে, নয়তোবা আপনি জাস্ট কন্ট্যাক্ট যে আপনার যে রয়েছে মেনু, যে কন্ট্যাক্ট মেনু যে রয়েছে সেখান থেকে কিন্তু আপনি করতে পারেন। সো এখানে যদি আপনি কোনো নতুন নম্বর সেভ করতে চান তাহলে জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন।
প্লাস আইকনে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, তারপরে সারনেম রয়েছে, কোম্পানি এখানে রয়েছে। সো এগুলো দেখার দরকার নেই। জাস্ট আপনি ফার্স্ট নেম কি নামে আপনি সেভ করতে চান, কন্ট্যাক্ট নম্বর দিলেন। তারপরে আপনি একটা মোবাইল নম্বর দিয়ে দিলেন। ঠিক আছে? সো এই মোবাইল নম্বরটা আমি দিচ্ছি। ঠিক আছে? এখন জাস্ট মোবাইল নম্বর এগুলো রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে। এগুলো দেখার দরকার নেই আপনার। জাস্ট এখন নাম আপনি কি দিবেন, সেই নামটি আপনি দিয়ে দিলেন। এখন এই নম্বরটি আপনি সেভ করতে চাইছেন। কিন্তু উপরে দেখুন আমার কিন্তু এটা কিন্তু ইমেইল রয়েছে, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। এই নম্বরটি যদি আমি এখন সেভ করি তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু, কন্ট্যাক্ট নম্বরটি কিন্তু জিমেইলে সেভ হবে। এবং সেভ করার পর আমার যে জিমেইল অ্যাকাউন্টটি যে রয়েছে, এই জিমেইল অ্যাকাউন্টটি আপনি যদি এখন না জানেন যে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, সো ভাই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো যে জিমেইল অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করবেন। ঠিক আছে? সো আজকাল আমার মনে হয় যারা স্মার্টফোন ব্যবহার করেন প্রত্যেকেরই জিমেইল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? কারণ জিমেইল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু স্মার্টফোন ভাই চালানো খুবই মুশকিল। আপনি সাবস্ক্রাইব করতে পারবেন না কাউকে, প্লে স্টোর চালাতে পারবেন না। যেকোনো কাজ করতে গেলে প্রায় আপনার হচ্ছে ইমেইল লাগবেই। সো আমি জানি যে আপনার ইমেইল আছে। আর যদি না থাকে, না করতে জানেন তো কমেন্ট করবেন, আমি বলে দেবো। সো এখানে দেখুন নাম দিয়ে দিয়েছি, মোবাইল নম্বর দিয়ে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখন আমরা রয়েছে এখানে জিমেইল। ঠিক আছে? সো জিমেইল অ্যাকাউন্ট রয়েছে এখানে কিন্তু আমি জিমেইল অ্যাকাউন্ট, এই জিমেইল অ্যাকাউন্টে যদি আমি সেভ করি, এই জিমেইল মোবাইল যদি আমার নষ্ট হয়ে যায় কোনো কারণে, এমন কোনো ডেটও হয়ে গেছে বা নষ্ট পুরো মানে লাইফ টাইম নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবো। কারণ আমি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টে সেভ করেছি। এই জিমেইল অ্যাকাউন্টে যখন একটা নতুন মোবাইল ফোন আমি নেব, নতুন মোবাইল ফোন নেওয়ার পর এই জিমেইল অ্যাকাউন্টটি আইডি এবং এই জিমেইল অ্যাকাউন্টটি আইডি সহ পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগইন করব, খুব সহজেই আমার লগইন হয়ে যাবে এবং আমার কন্ট্যাক্ট নম্বরগুলো কিন্তু আমি খুব সহজেই আমার মোবাইল ফোনের, সেই নতুন মোবাইল ফোনের মধ্যে পেয়ে যাবো। ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনি ক্লিক করেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা তীর রয়েছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার যতগুলো ইমেইল থাকবে সেই ইমেইলগুলো চলে আসবে। আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস বলেও রয়েছে একটা অপশন। সো এই ডিভাইসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই কনট্যাক্ট নম্বরটা ডিভাইসেও সেভ হবে ভাই। আপনার ডিভাইসে, শুধুমাত্র ডিভাইসে। কিন্তু ডিভাইসে আমরা সেভ করব না। ডিভাইসে যদি আপনি সেভ করেন তাহলে আপনার এই যে মোবাইলটি রয়েছে, ডিভাইসটি যে রয়েছে, কোনো কারণে যদি ডেট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই কনট্যাক্ট নম্বরটি কিন্তু পার্মানেন্ট আপনি কিন্তু আর পাবেন না। কারণ আপনার ডিভাইসে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি মোবাইলে তো নেই। তাহলে আপনি কিভাবে আপনার কনট্যাক্ট নম্বর পাবেন বা কিভাবে আপনি দেখবেন? তাই সবসময় আপনি এটাকে জিমেইল করে রাখবেন। এখানে সিমে নেই, কারণ সিম আপনারা জানেন, আমি বললাম। যেহেতু ভাই এটা স্মার্টফোন, সেটা অটোমেটিক্যালি স্মার্টই সব কাজ করে, তাই না? তো সিমে যেহেতু আমি সেভ করব, সিমে নষ্ট হয়ে যায়। তো সেখানে কিন্তু স্মার্টফোনের মধ্যে সিমে অপশনে নেই ভাই। আমি দেখতে পাচ্ছেন, আমি দেখলাম যে সিমের কিন্তু অপশনে নেই। তো স্মার্টফোনের মধ্যে আপনি ২ জায়গায় সেভ করতে পারবেন। একটি হচ্ছে আপনার ইমেইলের মধ্যে, আর একটি হচ্ছে আপনার ডিভাইসের মধ্যে। সো সর্বপ্রথম আপনি যেটা করবেন, সবথেকে ইমেইলের মধ্যেই বেস্ট হবে। সো ইমেইলের মধ্যেই সেভ করবেন। যতক্ষণ আপনার ডিভাইস যদি থেকে থাকে তো ইমেইলে সেভ করবেন। আপনার যখনই অন্য মানে ইয়ে করবেন, অন্য মোবাইল ফোনের ডিভাইসে আপনি লগইন করবেন, এই ইমেইলটি আপনার নম্বর কিন্তু পেয়ে যাবেন। সো ডিসকার্ড করে জাস্ট আপনার দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি করলাম। তো এখানে আপনি করলেন এটা মানে কনট্যাক্ট লিস্ট থেকে, ঠিক আছে? এখন আপনি যদি রিসেন্ট কনট্যাক্ট, অর্থাৎ যে আপনার রিসেন্ট যে সমস্ত কনট্যাক্টগুলো রয়েছে সেই সমস্ত নম্বর যদি আপনি সেভ করতে চান, তো সেভাবে সেটাও সেম প্রসেস ফলো করে করতে পারেন। জাস্ট সেখানে ক্লিক করুন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করে দেখুন ক্রিয়েট এ নিউ কনট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ কনট্যাক্ট ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে তার নম্বর অটোমেটিক চলেই এসেছে। আপনার নম্বর দিতে হবে, কারণ নম্বর অটোমেটিক নিয়ে নিয়েছে। জাস্ট নামটা আপনাকে এখানে টেক্সট করতে হবে। তো কী নামে আপনি সেভ করবেন দিয়ে দিন। তারপরে এখানে রয়েছে ইমেইল। ইমেইলটাকে আপনি জাস্ট ইমেইলের জায়গায় আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। ডিভাইস দেখতে পাবেন, জাস্ট ডিভাইসে ক্লিক করে দিন। যদি ডিভাইসে সেভ করতে চান। তো আমরা ডিভাইসে যেহেতু সেভ করব না, ইমেইলে সেভ করব। তো জাস্ট আমি এখানে ইমেইল দিয়ে দেবো। সো ইমেইল দিলেই আপনার ইমেইল হয়ে যাবে এবং এই ইমেইলটি আপনি সেভ করতে পারবেন ইমেইল সাহায্যে। ঠিক আছে? সো ইমেইলটি আপনি যদি যেকোনো মোবাইল ফোনে লগইন করুন, আপনার নম্বর পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি একটা নম্বর, কনট্যাক্ট নম্বর সেভ করতে হয় মানে প্রফেশনালি। ঠিক আছে? আ তো বাস, যদি আপনার স্মার্ট মানে কিপ্যাড যে সমস্ত ফোন রয়েছে, সে ফোনের মধ্যে আপনি অবশ্যই ভাই সিমে করে রাখবেন। সিম আপনার মানে সিম কার্ডের মধ্যে বেস্ট হবে। আর সিম কার্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাই কোনো কিছু করার নাই, আপনার সিমটা নষ্ট হয়ে যাবে। বা আপনি এক খাতায় লিখবেন, যদি আপনার কিপ্যাড ফোন থেকে থাকে, যেটা ইম্পোর্টেন্ট নম্বর রয়েছে সেগুলো খাতার মধ্যে লিখে রাখবেন। আর স্মার্টফোন যদি থেকে থাকে, কোনো লেখা দরকার নাই, জাস্ট ইমেইলে সেভ করুন, বিন্দাস। আপনার নম্বর লাইফ টাইম থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না করবেন। তো বাস, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আপনার কমেন্ট মোতাবেক আবারও নতুন করে ফ্রেশ করে ভিডিও বানিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।